এই মেলার কথা তোমরা অনেকেই জানো না। ওয়ান্ডারার্সের মেলার সিরিজে তোমরা অনেক ধরনের মেলা দেখেছো। তোমাদের দেখিয়েছি খাদ্য মেলাও। তবে আমি কথা বলছি হুগলি জেলার রাজবলহাটের এই ৩০০ বছরেরও বেশি পুরনো আলুর দম মেলার কথা। হ্যাঁ, ঠিক শুনেছ। পুরো মেলা জুড়ে বিভিন্ন দোকানে আলুর দম পাওয়া যায় এই মেলায়। হাওড়া থেকে তারকেশ্বরগামী ট্রেন ধরে নামলাম হরিপাল স্টেশন। ইউটিউবে কিন্তু আজকে আমরা রেকর্ড করতে চলেছি, কারণ ইউটিউবে কিন্তু আমি অন্তত পক্ষে এই মেলা আমিও কখনো যাইনি, ফার্স্ট টাইম আজকে যাবো। এবং যাওয়ার জন্য আমি যে ভিডিও যখন খুঁজছিলাম আমি দেখতে পেলাম ভাই একটা সিঙ্গেল ভালো ভিডিও নেই। মানে সবাই ওখানে পৌঁছে গেছে, ওখানে গিয়ে দেখিয়েছে আলুর দমের দাম, মেলাটা ভালো করে দেখিয়েছে, অনেকেই দেখিয়েছে, আমরাও দেখাবো। তোমরা এরকম ভিডিও হাজারটা পেয়ে যাবে, বাট কেউ ভালো করে দেখায়নি যে হাওড়া থেকে বা শিয়ালদা থেকে কীভাবে যাবে বা রুট গাইডলাইন, কারণ সবাই ওখানকার লোকাল লোকেরা গেছে। তো আমরা তো জানো বিভিন্ন জায়গায় এক্সপ্লোর করে বেড়াই, তো আমরা এক্সপ্লোর করার জন্য যাচ্ছি এতটা দূর থেকে, এবং তোমার সঙ্গে শেয়ার করবো এই রুট গাইডলাইন এবং দেখাবো যে কীভাবে যেতে হবে। হাওড়া থেকে পুরো ডিটেলস থাকবে। এখন আমরা একদম ডিটেলস বলেছি, দেখে বুঝতে পারছি হাওড়া স্টেশনে 3 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি। সেখান থেকে তারকেশ্বর লোকাল ধরে নামবো হরিপাল স্টেশনে, এবং সেখান থেকে কীভাবে যেতে হবে, কত ভাড়া পড়বে, কতক্ষণ সময় লাগবে, সব কিছু তোমার সঙ্গে শেয়ার করবো। চলো, এই 350 বছরের প্রাচীন এই মেলায় তোমাদের কীভাবে যেতে হবে সমস্ত গাইডলাইন থাকবে এই ভিডিওতে। ভালো করে ভিডিওটা দেখতে থাকবো। চলো, আমরা প্রায় 1 ঘন্টা, কতক্ষণ টাইম লাগলো, 1 ঘন্টা 10 মিনিট, ট্রেনটা মোটামুটি 5-7 মিনিট লেট করে, যেটা ভারতের ট্রেনের মানে একদম অবধারিত ব্যাপার। সূর্য সকালে ওঠে ট্রেন লেট করে, এটা সবাই জানে। তো যাই হোক, ট্রেনে করে আমরা চলে এলাম আপাতত হরিপাল স্টেশনে। হরিপাল স্টেশনে 1 নম্বর আমাদেরকে নামিয়েছিল 2 নম্বর প্ল্যাটফর্মে। সেখান থেকে লাইন পেরিয়ে 1 নম্বর প্ল্যাটফর্মে এলাম। বেরিয়ে কিন্তু দুনিয়ার ট্রেকার আছে, এগুলো সবই যাবে এবং বাসও যাবে। তো আমি 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে বাস বা ট্রেকার ধরতে হয়, আর সেখান থেকে টোটো। যদিও তার আগে আমরা দর্শন করব রাজবল্লভী মাকে। এই বাড়িটি সেই দুলাল চন্দ্র ভরের, যা তাল মিছরি থাকে আমাদের ঘরে ঘরে। এবার টোটো করে চললাম মেলার উদ্দেশ্যে। দুপাশে আলুর ক্ষেত। এই আলুর ক্ষেতে নতুন আলু চাষ করার পরই এই মেলা হয়। হুগলির জঙ্গিপাড়া থানার রাজবলহাট গ্রাম পঞ্চায়েতের জান্দা গ্রামে প্রতি বছর পৌষ সংক্রান্তির দিন এই ঐতিহ্যবাহী আলুর দমের মেলা অনুষ্ঠিত হয়। মেলাটি প্রায় ৩০০ বছরেরও বেশি সময় ধরে চলে আসছে। মকর সংক্রান্তির ভোরে ভক্তরা গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া দামোদর নদে পুণ্য স্নান করেন। সারিবদ্ধ দোকান থেকে আলুর দম কিনে মুড়ি দিয়ে খাওয়া এই মেলার প্রধান আকর্ষণ এবং দীর্ঘদিনের ঐতিহ্য। আর এই আলুর দম সাধারণত নতুন আলু দিয়ে তৈরি হয়, যেটা এই শীতকালে প্রচুর পরিমাণে উৎপাদিত হয়। একপারে চলে পীর বাবার মাজারের আরাধনা, যেটা সাধারণত মুসলিম সম্প্রদায়ের মেলা হিসেবে শুরু হয়েছিল, আর অন্য পারে চলে হিন্দু সম্প্রদায়ের গঙ্গা পুজো। হিন্দু মুসলমান উভয় সম্প্রদায় মিলেমিশে এই মেলা পরিচালনা ও উপভোগ করে। মেলাটা খুব বড় নয়, কিন্তু একটা বিশাল ক্ষেতের মধ্যে মেলাটা বসেছে। আর প্রথমে দেখলে তোমাদের মনে হবে ছোটখাটো কিছু দোকান আছে, যেগুলো সব মেলাতেই পাওয়া যায় সেরকম। তার মধ্যে নজর কাড়বে কিছু অন্যরকম দোকান, যেমন ঝুড়ি। অনেক বড় বড় ঝুড়ি পাওয়া যাচ্ছিল দোকানে। আর বিয়েতে সিঁদুর দানের সময় কিংবা লক্ষ্মীর চাল রাখার সময় এই ধরনের জিনিস ব্যবহৃত হয়। এছাড়া সাধারণ গ্রামীণ যে দোকান সেগুলো আছে, আর খাবারের অনেক ধরনের দোকান আছে, রোল, চাউ, মোমো, যা সাধারণ মেলায় থেকে থাকে। তবে এই মেলার যে বিশেষ আকর্ষণ, প্রচুর আলুর দমের দোকান। অনেকগুলো দোকানে আলুর দম, মুড়ি আর পাঁপড়, তেলে ভাজা পাওয়া যাচ্ছে। এখানে কিন্তু কেজি দরে আলুর দম বিক্রি হয়। কেজি দরে 30-40 টাকা মোটামুটি সব দোকানের দাম ছিল। এবং লোকজন কিন্তু খেয়ে যাচ্ছিলেন, অনেকে নিয়ে যাচ্ছিলেন। আর পিছনের দিকে যে আর ফলের দোকান বসেছিল বিশাল জায়গা জুড়ে, সেটাও কিন্তু দেখলাম। আর মাটির কিছু জিনিস বিক্রি হচ্ছিল, আর প্রচণ্ড ভিড় ছিল, যেটা বলা যায় আমরা একটু দেরিতে ঢুকেছিলাম। সকালে আসলে কি হতো আমরা জানি না, বাট 6টার পর থেকে আস্তে আস্তে কিন্তু দোকান গোটানো শুরু করে। আর এই সবজি বাজার পেরোলে কিন্তু দামোদর নদী দেখা যাবে। দামোদর নদীর যে ভিউটা, সেটাও কিন্তু খুব সুন্দর লাগছিল। এই জায়গায় কিন্তু অনেকে দোকান থেকে মুড়ি আর আলুর দম কিনে এসে বসে খাচ্ছিল। তো আমরাও সেখানে কিছু জিনিস খেয়েছিলাম ফুচকা, চকলেট টি, যেটার দাম নিয়েছিল 20 টাকা, আর মুড়ি আলুর দম। বাড়ি যাওয়ার সময় আমরা নিয়ে গিয়েছিলাম জিলিপি আর জিভে গজা। মেলায় কিছু রাইডসও বসেছিল, সেখানে কিন্তু বাচ্চারা
আর ইয়াং ছেলে মেয়েরাও কিন্তু চড়ছিল। একটা ছোট নাগরদোলা ছিল আর বাচ্চাদের বেশিরভাগ সব রাইডস ছিল। আর মেলার একদম পাশ দিয়েই যায় ট্রেকার। এই লাস্ট ট্রেকার ধরে আমরা চলে এসেছিলাম তারকেশ্বরে। ভাড়া পড়েছিল মাত্র 30 টাকা। যাওয়ার সময় আমরা জিজ্ঞেস করেছি তারকেশ্বর থেকে ওই 11টা 12টা এরকম 1 ঘন্টা অন্তর অন্তর তোমরা ট্রেকারে যেতে পারো।